হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প এক কাপ চা, পর্ব 25। এক কাপ চা, পর্ব 25, লেখা সাদিয়া খান সুভাষিনী। সামিনা তার বড় ভাইয়ের সাথে হাসপাতালে এসেছে। ডক্টর সব কিছু জানার পর কিছু টেস্ট করতে দিয়েছেন। ভাইয়ের সাথে সামিনা বসে আছে ওয়েটিং রুমে। সিনহা তার কোলের মাঝে ঘুমিয়ে আছে। সিনহাকে তার বড় মামাতো ভাই নিতে চাইলে ইকমের হঠাৎ মনে পড়ল সিনহা তাকে বলেছিল সে কারোর কাছে যাবে না। তাই সে না করল, কিন্তু মিনিট দুই পর প্যাথোলজির ল্যাব থেকে ডাক পড়তে সিনহাকে তার মামাতো ভাইয়ের কাছে রেখে যেতেই হলো। কারণ সামিনার বেশ কয়েকটি রক্ত পরীক্ষা দিয়েছে। রক্ত নেওয়াটা সিনহা সহ্য করতে পারে না। সামিনা চলে যেতেই সিনহা কারোর শক্ত স্পর্শে জেগে উঠেছে। অপুষ্পিত দেহে পুরুষালী স্পর্শে কেঁদে উঠল সিনহা। নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে হাতের বাঁধন আরো শক্ত হলো। সিনহা শুধু বলল, মায়ের কাছে যাব। মা কই? আছে আছে, চলো একটু বড় বউ খেলি। না, আমি খেলবো না। কেন? আমার ভালো লাগে না। তুমি ভালো না? তোমার ভাইয়েরা বুঝি তোমার সাথে বড় বউ খেলে না? না, আমার ভাইয়েরা আমাকে খুব আদর করে। ওরা ব্যথা দেয় না। আহারে, দেখছো, ওরা তোমার সাথে খেলেও না আর তুমি আমাকে পছন্দ করো না। আমি তোমার সাথে বড় বউ খেলতে চাচ্ছি। সুন্দর সুন্দর পুতুল কিনে দেব, আর তুমি নিবে না? লাগবে না। তুমি আমাকে ব্যথা দাও খালি, আর আমার ভাইয়া চাচুরা আমাকে এমনিতেই পুতুল এনে দেয়। আমার লাগবে না তোমার পুতুল। আমি মায়ের কাছে যাব। আমিও ব্যথা দেব না সোনা, একটু খেলবো। আমি মায়ের কাছে যাব। আমি মাকে সব বলে দেব। কান্না করে না। মানুষ জানলে কিন্তু তোমাকে পচা বলবে। তোমার মা কিন্তু আর তোমার সাথে কথা বলবে না। তোমাকে বের করে দেবে না। আমার বড় মাকে আমি সব বলে দেব। তাসজিদ ভাইয়া তোমার নাক ফাটিয়ে দেবে, আর সাগরিকা আপু তোমাকে মার দেবে। তুমি যদি এসব বলো তো তোমার তাসজিদ ভাইয়া, সাগরিকা আপু কেউ তোমাকে আর আদর করবে না। আমার রাঙ্গা মা আছে, ছোট চাচ্চু আমাকে আদর করবে, বড় বাবা আমাকে আদর করবে। আমি রাঙ্গামাকে সব বলে দেব। তাহলে তোমার মাকে আর তোমাদের বাড়িতে যেতে দেব না। এইখানে আটকে রেখে দেব। তোমার বাবাকে আর দেখেছো? ওই রকম হারিয়ে যাবে সে। ভালো হবে না। আমি মায়ের কাছে যাব। চেনার মামাতো ভাই তাকে নিয়ে ওয়েটিং সিটে বসেছিল। এতক্ষণ এদিকটা ফাঁকা থাকলেও সিনহার কান্নার শব্দে রিসিপশন ডেস্ক থেকে একজন এগিয়ে এলো। সে জিজ্ঞেস করতে বলল, ফুপু একটু ব্লাড দিতে গেছেন, তাই কান্না করছে। তেমন কিছু না। কিন্তু লোকটার যেন বিশ্বাস হলো না। তাই সে সিনহাকে জিজ্ঞেস করলো, তোমার কি লাগে? তুমি একে চেনো? সিনহা কাঁদতে কাঁদতে বলল, আমার ভাইয়া লাগে। লোকটা চলে গেলেও যেন তার দৃষ্টি নিবিষ্ট রইল ওদের উপর। সিনহার মামাতো ভাইয়ের বেশ রাগ হলো। এবার বাড়ি আসার পর সে সিনহাকে একা পায়নি। সব সময় মায়ের আঁচল ধরেই থাকে। যা একটু সুযোগ পেয়েছে সবটা এই রিসিপশনের লোকটার জন্য মাঠে মারা গেল। রাগে কিরমির করে ছেলেটা আরও জোরে চাপ দিয়ে ধরল সিনহার নিতম্বে। তাসদিদের জন্য খাবার নিয়ে ঘরে প্রবেশ করল সাগরিকা। তাসদিদ নিজেই ব্যস্ত তার কপালের ব্যান্ডেজটা পাল্টাতে, কিন্তু ডান হাতে ব্যথা পাওয়ার কারণে সে করতে পারছে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সামনে থাকা আয়নার দিকে তাকালো তাসজিদ। আয়নার সাগরিকার অবয়ব স্পষ্ট। চোখের ইশারায় বলল, ফার্স্ট এইড বক্সটা নিয়ে বারান্দায় আসতে। তাদের তাদের বাড়ির এই বারান্দাটা লম্বালম্বিভাবে এগিয়েছে, যেমনটা দেখা যায় পুরনো কোনো রাজবাড়ি কিংবা একচালা প্রাইমারি স্কুল। সাগরিকা লম্বার তাসদিদের থেকে অনেকটা খাটো হলেও এখন সে লম্বা। তাসদিদ বসেছে একটা টুলে, কিন্তু এবার সাগরিকার জন্য ঝামেলা হলো। সে দাঁড়িয়ে সে ব্যান্ডেজ লাগিয়ে দেবে, কাজটা খুব কষ্ট হচ্ছে। সাগরিকা উবু হয়েও কাজটা করতে পারছে না। কিছুটা দূরে গিয়ে নিজের গায়ের চাদর রেখে সামনে এগিয়ে এলো সাগরিকা।
একটু ঝুঁকে হাত দিল তাসজিদের কপালে। শুভ্র সকাল সকাল একটা আপেল হাতে এদিকটায় আসছে। আপেলে কামড় বসাতেই নজর গেল তাসজিদ এবং সাগরিকার দিকে। তাসজিদ নিজেও এক নজর শুভ্রকে দেখেছে। তাদের মধ্যকার স্নায়ু যুদ্ধ এবং যুদ্ধের পর সাগরিকা নামক স্বাধীনতা সবটাই দুজনের সামনে। শুভ্র যত দূরত্ব এগিয়ে এসেছিল তার আগে তাসজিদ একটা কাজ করে বসল। বাম হাতে সাগরিকার কোমর জড়িয়ে তাকে নিজের উরুর উপর বসিয়ে দিয়েছে। ঘটনাটা এত দ্রুত ঘটল যে সাগরিকা নিজেও কিছুটা বোকা বনে গেল। তাসজিদ স্বাভাবিকভাবে বলল, এবার তোর হাইটের সাথে ঠিক আছে, দ্রুত কর, ক্ষুধা পেয়েছে। সাগরিকা চুপচাপ কাজ চালিয়ে গেল। কোনো কথা বলার তার ইচ্ছা নেই। আজকের পর, এমনকি কিছুক্ষণ পর থেকেই মৌসুমী সবটা করবে। শুধু একটু সময়ের জন্য তর্ক বিতর্ক করার মন টানল না সাগরিকার। দ্রুত ব্যান্ডেজ পাল্টে উঠে দাঁড়ালো সে। মৌসুমী ততক্ষণে এসে দাঁড়িয়েছে। বারান্দায় রোদ আসায় মুনির, তাসজিদ ওরা সবাই জমেছে সকালের নাস্তা করার জন্য। তাসজিদের পাশে মৌসুমী বসার জন্য দাঁড়াতেই সাগরিকা উঠে দাঁড়ালো। সে নিচের দিকে চলে যাচ্ছিল তখন তাসজিদ বলল, কই যাচ্ছিস, খাবি না? বসার জায়গা নেই, তোমার কোলে বসবো, আসি। সাগরিকার এমন কথায় তাসজিদ ভ্যাবাচেকে কে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, রাগ করছিস কেন, কি হয়েছে? সাগরিকা কোনো জবাব না দিয়ে নিচে নেমে গেল। সোজাসুজি গিয়ে নেমেছে পুকুরে। ঠান্ডা পানিতে পরপর 7টা ডুব দিয়ে বসে রইল শান বাঁধানো পুকুর ঘাটে। সাগরিকা চলে যাওয়ার পর তাসজিদ বলল, কেউ ওকে কিছু বলেছে? ওর এত রাগ উঠেছে কেন? তাসজিদের কথায় শুভ্র বলল, মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু নারী দেহে অযাচিত কারো স্পর্শ নয়। জোর করে আর যাই হোক, নারী মন স্পর্শ করা যায় না। মন স্পর্শ করতে হলে তাদের স্নেহের সময়টা আগলে রাখতে হয়। নারী যখন স্নেহ বোঝে প্রেমিক পুরুষের ভালোবাসার জন্য, তখন সে নিজেই এগিয়ে আসে। অথচ যে পুরুষ কোনো দিন প্রেমিক ছিলই না, তার স্পর্শ নারী মনে শুধু ঘৃণার জন্ম দেয়। সাগরিকা কোনো কালে তার দাদির কাছে প্রিয় ছিল না। কেন ছিল না সে জানে না, শুধু জানে তার দাদি তাকে পছন্দ করে না। পুকুর পাড় থেকে ফিরে এসে দাদির সামনাসামনি হলো সে। তার দাদি তাকে কিছুটা বিরক্তির সাথেই অনেক কথা শোনালো। সাগরিকাকে পছন্দ না করার একটি অন্যতম কারণ হলো সাগরিকা মেয়ে। সে খুব করে চেয়েছিল তার সেজো ছেলের একটা ছেলে হবে, কিন্তু সাগরিকা জন্মের পর ডক্টর জানিয়েছিল সাগরিকার মা আর কোনো দিন মা হতে পারবে না। এজন্য তার দাদি তাকে দেখতে পারে না। একটা মেয়েকে ঘিরে কি করে জীবন চলতে পারে? বিরক্তি এসে গেছে তার সাগরিকার উপর। যদিও তাকে মেনে নেওয়া যায়, কিন্তু মেয়ে হয়েছে উড়নচণ্ডী, নিজের ইচ্ছে মতন সব করে। এবারে ছেলেদের নিয়ে তার যত চিন্তা। সে চেয়েছে সাগরিকাকে যত দ্রুত বিয়ে দেওয়া যায়। তাই পাত্রও দেখেছে, কিন্তু মেয়ে কোনো কাজ পারে না। ছেলের বাড়ির সব প্রকার ফসল ফলে। পুরো বছর 32 জন মানুষের ভাত 3 বেলা রাঁধতে হবে। তাছাড়া আরও কত কাজ। শহরে থেকে এই মেয়ে রূপচর্চা করতে জানে শুধু। এমন বনেদি পরিবার সে হাতে ছাড়া করবে না। সে অতটা অবুঝ না। সাগরিকাকে যে তাসজিদ পছন্দ করে এটা সে বোঝে, কিন্তু সাগরিকার থেকে মৌসুমী তাসজিদের জন্য ভালো। ওদের ক্ষমতা আছে, তাসজিদকে সাহায্য করবে বিপদে পড়লে। তাছাড়া মৌসুমীকে সে কথা দিয়েছে আজকালের মধ্যেই ওদের চিনি পানিটা করিয়ে দিবে। এরপর ঘরে বউ এলে তাসজিদের আর অন্যদিকে মন যাবে না। তখন এই সাগরিকার এক ব্যবস্থা হবে। যা চুলোয় পানি দেওয়া আছে, সবাইরে চা দিবি। সাগরিকা কিছু না বলে চলে এলো। কাপড় বদলে চা ঢালতে গেলে বাঁধলো বিপত্তি। পুরো এক পাতিল চা পড়ে তার হাতে ফোসকা পড়ে গেল। মা কোথাও নেই। তার দাদি এসে সবটা দেখেও দেখল না। পুনরায় চা বসাতে বলল সে। আর সাগরিকার ইচ্ছে নেই জেদ করার, তাই যা বলল তাই করলো। কিন্তু চা নিয়ে যখন উপরে গেল তখন হাতটা ঢেকে ফেলেছে সে। মুচকি হাসি এসে তাসজিদ এবং মৌসুমীকে চা দিয়ে বলল, চায়ে আর চিনি কিছুটা বেশি দিয়েছি, কারণ তোমাদের বিবাহিত জীবন মিষ্টিময় হোক। কাদের বিয়ে? আপনার এবং মৌসুমী আপুর। মানে? আগামীকাল চিনি পানি আপনাদের।
তাসজিদ এক মুহূর্ত অপেক্ষা না করে সাগরিকার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে এলো। তাকে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে বলল, কাজী অফিসে চলেন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন